ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 কাট অফ মার্ক কত হতে পারে তোমরা দেখে নাও। জিএনএম কাট অফ মার্ক ফিমেল এবং মেল আরও আলোচনা করব বিএসসি এবং পোস্ট বিএসসি কাট অফ মার্ক নিয়ে। তো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে, কারণ আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এখানে দেখো ফিমেল ইউআর ক্যাটাগরি, এখানে লেখা আছে হাই কাট অফ মার্ক এবং লো কাট অফ মার্ক কত যেতে পারে, আর এটা আমি কিভাবে ক্যালকুলেট করেছি সেটাও তোমাদের দেখানোর চেষ্টা। ইউআর ক্যাটাগরি যে আছে সেটা হচ্ছে 78 থেকে 72 পর্যন্ত নিচে নামতে পারে। এসসি ক্যাটাগরি 72 থেকে 50 পর্যন্ত নিচে নামতে পারে। আর এসটি ক্যাটাগরি 72 থেকে 48 পর্যন্ত নিচে নামতে পারে। তারপর হচ্ছে দেখো ওবিসি এ ক্যাটাগরি 72 থেকে 68 পর্যন্ত, 72 থেকে 70 পর্যন্ত আসতে পারে। এবং পিডাব্লিউডি ভ্যাকেন্ট থাকবে, ইউআর পিডাব্লিউ আনরিজার্ভ পিডাব্লিউডি সেটা ভ্যাকেন্ট থাকবে, এসসি পিডাব্লিউডি এটাও ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে। ইডাব্লিউএস এটাও ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে। এবার আমরা মেল কাট অফ নিয়ে আলোচনা করব। দেখো ইউআর ক্যাটাগরি, ইউআর কত থাকবে, হাই থাকবে 77 এবং লো আসতে পারে 74। এসসি ক্যাটাগরি দেখো 74 থেকে 49। এসটি ক্যাটাগরি দেখো 74 থেকে 50, ওবিসি এ 74 থেকে 70 এবং ওবিসি বি 74 থেকে 72। আর যেটা পিডাব্লিউডি এই দুটো ভ্যাকেন্ট থাকবে, ইডাব্লিউএস এটাও ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে। এইগুলো কিভাবে আমি কাট অফ তোমাদের দেখিয়ে দিব, কিভাবে ক্যালকুলেট করেছি সেটাও। এখন হচ্ছে এটা আমার মতে, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাবে কাট অফ মার্ক কত হতে পারে। এবার নেক্সট আমরা যেটা বিএসসিদের ওটা দেখে নেব, বিএসসি নার্সিংদের কাট অফ মার্ক কত হতে পারে। বেসিক বিএসসি নার্সিং ফিমেল, এখানে মেলদের ভ্যাকেন্সি ছাড়েনি, ঠিক আছে। এবার হচ্ছে ফিমেলদের ইউআর ক্যাটাগরি কতটা হাই এবং কতটা লো আসতে পারে। ইউআর ক্যাটাগরি 76 থেকে 57 পর্যন্ত আসতে পারে। এসসি ক্যাটাগরি 57 থেকে 44 মানে নামতে পারে। এসটি ক্যাটাগরি 57 থেকে 45, ওবিসি এ ক্যাটাগরি 57 থেকে 43, ওবিসি বি ক্যাটাগরি 57 থেকে 44। বাকিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভ্যাকেন্ট থাকবে। এবার হচ্ছে ফিমেল পোস্ট বেসিক বিএসসি নার্সিং, যেটা ইউআর ক্যাটাগরি 70 থেকে 40 পর্যন্ত। কেন আমি 40 দিয়েছি সেটাও বলবো। এসসি ক্যাটাগরি 40 থেকে সবাই পাবে, মানে 40 থেকে স্টার্ট আর তারপরে সবাই পাবে। এসটি ক্যাটাগরি সবাই পাবে, ওবিসি এ ক্যাটাগরির সবাই পাবে, ঠিক আছে। কেউ মানে ভ্যাকেন্ট থাকবে না, কেউ পাবে না এমন না। ওবিসি বি ক্যাটাগরির কাট অফ যেটা আসবে 40 থেকে 38, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি ভ্যাকেন্ট থাকবে, পিডাব্লিউডি যে ইউআর ক্যাটাগরি আছে সেটা দুটোই ভ্যাকেন্ট থাকবে, ইডাব্লিউএস ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে। এই হলো কাট অফ। এবার হচ্ছে আমি একটু আলোচনা করব। এখানে দেখো সর্বোচ্চ কাট অফ। এবার তোমরাই বলো একটা ক্যান্ডিডেটের কতটা কাট অফ হতে পারে, তার একাডেমিক স্কোর কত থাকতে পারে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ভালো করে বুঝবে, তারপরে ডিসিশনটা নিবে। এখানে লিখেছি এইচএস মানে হায়ার সেকেন্ডারি 95%, মানে 95% পেয়েছে। জিএনএমে 68, এক্সপিরিয়েন্স 4 নম্বর ধরলাম, ইন্টারভিউ 8 থেকে 10 নম্বর, ঠিক আছে। এবার কথা হলো 95% কি করে আমি ধরলাম। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের যে রেজাল্ট, যেখানে আমরা 10-এর মধ্যে র্যাঙ্ক ধরি, সেখানে যদি তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের হায়ার সেকেন্ডারির যে রেজাল্ট, যেখানে আমরা 10 নম্বরের র্যাঙ্ক বলি, 10-এর মধ্যে র্যাঙ্ক থাকে, সেখানে যে লাস্ট র্যাঙ্ক এসেছে মানে 10-এর মধ্যে ধরলাম, সেখানে এসেছে 97.8, ঠিক আছে। তো এখানে ভাবো যারা এইচএসে 97.8 রেজাল্ট নিয়ে, ওরা কিন্তু প্রাইভেটে যাবে না নার্সিং করতে, ভালো করে বুঝবে। নিশ্চয়ই ওরা যাবে গভর্নমেন্টে। এখানে আমি 97 ধরলাম না, 95 ধরলাম, ঠিক আছে, 95 ধরলাম। এবার হচ্ছে এর থেকে তো আর কারো নাম্বার বেশি থাকার কথা না, যদি থাকে তো নিশ্চয়ই জিএনএমে যাবে না, এটাও একটা পয়েন্ট, ঠিক আছে। কারণ গভর্নমেন্ট থেকে নাম্বার তুলতে অনেক ডিফিকাল্ট। তো এখানে আমি ধরেছি 68, ঠিক আছে। একটা যদি হাই ধরে একটা কিন্তু লো ধরতে হবে, কিভাবে ধরবে সেটাও বলে দিলাম। এবার হলো এক্সপিরিয়েন্স আমি 4 ধরলাম, কারণ 6 বেশিরভাগে নেই, যাদের আছে যদি 6 থাকে বুঝে নাও সে কিন্তু আগের বার চান্স পায়নি বলে তার 6 মানে হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বারটা বেশি আছে। আর যারা আগের বার চান্স পায়নি, প্রিভিয়াস যারা কি বলবো ভ্যাকেন্সিতে চান্স পায়নি, বুঝে নাও তাদের নাম্বার কম থাকা কারণে তারা কিন্তু চান্স পায়নি। তো আমি এখানে ধরলাম। এবার আমরা দেখো টোটাল
কাট অফটা বের করব এই ক্যান্ডিডেটের, ঠিক আছে। তাহলে দেখো এইচএস এ 95, জিএনএম এ 68, এক্সপিরিয়েন্সে 4 এবং ইন্টারভিউ 8 থেকে 10, ঠিক আছে। এটা আমরা ইন্টারভিউ যে নাম্বারটা ধরলাম এটা একটা সর্বোচ্চ নাম্বার ধরে নিয়েছি, ঠিক আছে। এবার টোটাল নাম্বার কত আসছে, মানে কাট অফ কত দাঁড়াচ্ছে, এইচএস এ 95 ইন্টু 0.30। এখানে তোমরা আলাদাভাবে ক্যালকুলেট করতে পারো, এটা হচ্ছে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। তাহলে হচ্ছে তোমার এইচএস এ পাচ্ছ 28.5, জিএনএম এ যেহেতু 68 ধরেছি তাহলে তুমি পাবে 38, এবং এক্সপিরিয়েন্সে আমি 4 নম্বর ধরলাম, ইন্টারভিউতে 8 নম্বর ধরলাম। টোটাল কাট অফ আসছে 78.5, যেটা আমি দেখিয়েছি 78 বা 80 অথবা 80, ওই যেহেতু আমি এক্সপিরিয়েন্সটা 8 থেকে 10 বা অথবা 80, এর মধ্যে কিন্তু কাট অফ আসবে, এর থেকে বেশি হবে না, ঠিক আছে। তোমরা বলছো যে অনেকটা বেশি হয়ে যাবে, অনেকটা বেশি হবে কি করে, একটা মানুষের বা একটা ক্যান্ডিডেটের কাছে কতটা একাডেমিক স্কোর থাকতে পারে এটা তো ভাবতে হবে। হাইস্ট কতটা একাডেমিক স্কোর থাকতে পারে, যারা ধরেন পশ্চিমবঙ্গের ফার্স্ট র্যাঙ্ক করেছে তারা কিন্তু জিএনএম এ যায়নি, বা ধরেন যারা 10-এর মধ্যে আছে 262 না 67 জন, এরা কিন্তু কেউ জিএনএম এ কেউ যায়নি, ঠিক আছে। তো আরো দেখাবো, দেখে নাও প্রিভিয়াস ইয়ারে কতগুলো সিট খালি ছিল, মানে ভ্যাকেন্সি খালি ছিল। এখানে দেখো জিএনএম ফিমেল ইউআর এর সিট ছিল, টোটাল সিট ছেড়েছিল 1355টা, ক্যান্ডিডেট হয়েছিল 1355টা, মানে সিট খালি ছিল না। এসসি ক্যাটাগরির সিট কটা খালি ছিল, 96, মানে হচ্ছে 96টা খালি ছিল। এসটি ক্যাটাগরির সিট কটা খালি ছিল, 60টা। ওবিসি এ ক্যাটাগরির সিট খালি ছিল 68টা, ওবিসি বি খালি ছিল না, এবং পিডাব্লিউডি খালি ছিল 83টা। তাহলে ভাবো যে প্রিভিয়াস ইয়ারে কতগুলো সিট খালি ছিল। এবার হচ্ছে জিএনএম মেলের সিট কতগুলো খালি ছিল তোমরা দেখে নাও। ভিডিওর শেষে একটা কথা বলবো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, তোমাদের মতামত জানাবে, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আমি ইনফরমেটিভ ভিডিও আপলোড করতে থাকবো, ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো আপলোড করতে থাকবো, আর প্রসেসিং কিভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো।